চালু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চালু হয়েছে। আমি চাবি চান দিয়েছি কারণ ওদের কেউ নিচে নামলে ওদের গাড়ি লাগবে। ওকে আমি গোইং টু স্টার্ট। ওয়ান মোর থিং, কারোর কাছে কি আর কোনো ইউএসবি-সি কেবল আছে? হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগে পেছনে আছে। তাহলে একটু নিতে পারবা? কারণ আমার ফোনটা আবার চার্জ কমে গেছে, এটাও লাগবে এটাও লাগবে। পাওয়ার ব্যাংক আছে নিবো? হ্যাঁ পাওয়ার ব্যাংকও আছে। পাওয়ার ব্যাংক লাগবে না, আমার ইউএসবি-সি কেবল আছে। পেছনে ট্রাঙ্কটা খুলে আমার ছোট একটা ব্যাগ, আমার একটা ছোট ব্যাগ আছে, নিয়ে আসতে পারবা? কাঁধ ব্যাগ, কালারফুল কাঁধ ব্যাগ। ব্যাকপ্যাকের মতো ছোট কাপড়ের, লাল হলুদ নীল। না থ্যাংক ইউ। প্যান্টটা খুলে ফেলো। ওই পেন ড্রাইভ দিয়ে গান ছিলেন নাকি? চার্জ চার্জ হচ্ছে না। ওই যে চার্জিং পোর্ট, আমার ওই যে ব্লুটুথ দিছে না, ওটার সাথে চার্জিং পোর্ট আছে। তো আছে মনে হচ্ছে। ঠিকই আছে, তুমি Turn right সোজা for জানাই New তো। Hampshire 16 No, South, I mean, then what's turn seat right onto adjust New করবো? Hampshire 16 South. সিট অ্যাডজাস্ট করবো। তো মনে হচ্ছে অ্যাঙ্গেল ঠিকই আছে। Turn right onto New Hampshire 16 South. তোমাদের যেটা ভালো মনে হয়। গাড়ির মাথাটা উপরে ওঠা, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। Continue on New Hampshire 16 South for 12 miles. সূর্য আসতেছে আর কি। এত তাড়াতাড়ি চার্জ হয়ে যায় এটা? কি 23% হয়ে গেছে। ব্যাটারি চার্জ হয়ে দ্রুত ফুরায় দ্রুত। সূর্য থেকে কি নামাই দিব নাকি? দ্রুত চার্জ হয় মাঝে মধ্যে খারাপ লাগছে, মাথা খারাপ হয়েছিল। সূর্য আসতেছে আর কি। কিছু করার না, এটা অ্যাঙ্গেলে আসবে। তুমি কিন্তু বেশি উপরে করে দিলে আমার মাঝে মধ্যে খারাপ হবে, এটা মাথায় রেখো। হ্যাঁ মানে ভাইরা বললো সামনে গাড়ির অংশ কেটে দিতে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একদম সুপার স্লো চালাচ্ছে। তাহলে রাস্তা মধ্যে দাঁড়াইতে 45 মাইলের রাস্তায় 20-25 চালাচ্ছে। সমস্যা কি? তার দিকে মনে ভয় পাইছি, খুব দূর যাচ্ছি। থামবে, এটা একটু নামাই দাও, কারণ কার থাকলেও হ্যাঁ ভালো লাগে, কিন্তু পরে যে ওয়ার্ড লাগবে দেখবা ভিডিওতে, উপরে হয়ে আছে আর কি। স্ট্রেট ভিডিও হলে একটু ঠিক আছে।
ঠিক আছে মনে হচ্ছে ভাই এখন, আমরা তো পরিষ্কার বুঝতে পারছি যাই হোক। বাট এটা একটু গাড়ির অংশ একটা আসলে অত খারাপ লাগে হ্যাঁ গাড়ির অংশ আছে, হ্যাঁ বেশি উপরে রাখলে মনে হবে যে আকাশের দিকে যাচ্ছে। আকাশের দিকে তাকায় আছে। টাইম ল্যাপস হবে ভাই উপরটা টাইম ল্যাপস করা যায়, এটা রেগুলার চলতেছে ভাই। টাইম ল্যাপসের অপশন আছে, ডাটা কই জমা ভাইয়া? মেমরি কার্ড। সাইমার মতো উত্তর হয়েছে। আপু জানতে চাইছে যে আসল মেমরি কার্ড কত জিবি, এইটা ডাটা কোথায় জমে বললো না নাকি? হ্যাঁ হ্যাঁ আমি অ্যাকচুয়ালি অবাক হইলো যে ক্লাউডে জায়গা কিনা এরকম কিছু আছে। নেট কানেক্ট থাকলে ক্লাউডে যাওয়া ক্লাউডে রাখার অপশন আছে। ওরা ইউজুয়ালি ওদের সাবস্ক্রিপশন নিলে ওরা আনলিমিটেড দিয়া দেয়। হ্যাঁ, সাপোর্ট
ওইটা লাগে না আসলে। ক্লাউডে দিলে তোমার নেট লাগবে তো। ভিডিওতে হ্যাঁ নেট লাগবে, প্লাস ভিডিও নিয়ে তুমি যখন নিজে দেখবা দেখো সব ভিডিও তো রাখার মতো না, কাটছাট করবা কিছু, তাই দেখবে আলটিমেটলি আর অত লাগে না। ওই ওরা করবে কি তোমার ওই যে বছরে 50 টাকা করে নেয়, বছরে 50 টাকা করার থেকে 2 বছরের টাকায় 5-6 টেরাবাইটের একটা ইয়ে করে নেবে। মেমোরি কার্ড কেনা যাবে। আমি নিজেও একটা হার্ড ডিস্ক ড্রাইভ কিনে ফেলছি, 5 টেরাবাইট 50 টাকা পাইছিলাম ব্ল্যাক ফ্রাইডেতে, কিনে ফেলছি, ওটা স্টোর করে রাখি। আর খুবই স্পেশাল মেমোরি হলে তখন তো ইসের ড্রাইভে আপলোড করে রাখাই যাবে, অত বড় সাইজ নেই। মনে করো একটা আগ পর্যন্ত অনেক ভালো ভিউ আসতেছিল, এখন থেকে কিন্তু আমার কিন্তু গাছপালা দিয়ে আটকানো ভিউ, তাই না? এখানে যতক্ষণ এরকম থাকবে ওই অংশটুকু ডিলিট করে দিলেই হলো পরে। আকাশ নীল থাকলে আরো বেশি সুন্দর আসে, মেঘ যখন থাকে সাদা নীল মেঘ তখন মানে ছবি আরো জোস আসে। আমাদের কার কি অবস্থা? আমরা একটা ডিসেন্ট ট্রেক করে চলে আসলাম। নাহলে কি কালকে তোমার এনার্জি থাকবে না, আজকে তো জানো হাইক করার পরে। কালকে কে কে যাচ্ছে দেখে? সাইম ভাই থাকবে? না সাইম নাইমা ও আর হচ্ছে পুরো ব্যাক করবে, ওই গাড়িটা যেটা আসছে ওইটাই ব্যাক করবে। ওইটাই ব্যাক করবে। আচ্ছা Head south on New Hampshire 16 South toward St. Martin's Drive. সেকেন্ডেতেই দাদা ড্রোন মারা খেয়ে গেছে। You're back online. You are on the fastest route. You should reach your destination by 1:28 p.m. ধন্যবাদ। এটা কি ছেলের বয়স দিয়ে রাখছেন? কিছু মনে নেই, যে আছে আমি একবার সেন্ট মার্টিনে যে আটকা পড়ছিলাম ঝড়ে, 2 দিন পরে হচ্ছে মানে এক্সট্রা 2 দিন থাকছি আর কি, জাহাজই আসে নাই। পরে দ্বিতীয় দিন ভাড়া রাখছে আমাদের কাছে 100 টাকা হোটেল ভাড়া। আমার বলছে বাজেট নেই আমরা তো, কারণ ওরা হচ্ছে শীত না আসলে ওদেরও তো টুরিস্ট আসবে না, তো ওদেরও কিছু করার নাই। ওরা পরে লাস্টের দিন বলে যে ভাই আপনার আরেকদিন থাকতে হয়, কারেন্ট বিলটা শুধু দিয়ে না, আর কিছু লাগবে না। মানে আকুতি করে বলতেছে, ওদের বলতে কারেন্ট বিলটা উঠলেই হয়েছে যে কারেন্ট খরচ করতেছি। ভাই আপনার আটকা পড়লে 10 দিন থাকলে 10 দিনই রাখতে হবে, কিছু করার নাই। কোভিডের সময় জন্য কি আটকা পড়ছে? হ্যাঁ অনেকে ইচ্ছা করে আটকা পড়ছে। তোমাদের কিছু চোখে পড়লে বলো। মাঝখানে কিছু সিনিক ভিউ পয়েন্ট পড়বে, যেটা আমার চোখে পড়লে দাঁড়াবো আর কি, বাট আমি জাস্ট এন্ড পয়েন্ট দিছি, বুঝছো ব্যাপারটা না? এটা ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছে, ওইটা যাওয়ার পথে ভিউ পয়েন্ট পড়বে।
পার্ক। In a quarter mile, turn right toward US 302 West. জ্যাকসন এন্ড Take the next right toward US 302 West. তুমি কনওয়েতে যাবে, কনওয়ে লাইন নিয়ে Continue for 6 miles. Turn left onto US 2 West. আমার ম্যাপ বলেন, অন্য কারো ম্যাপ না, এটা পুরো ভাইয়ের স্টোরি দেখতেছিলাম।
পোস্টার তুমি ওভারলুক বা ভিউ পয়েন্টগুলো দিয়ে হ্যাঁ। আশেপাশেই হ্যাঁ এর আশেপাশে আমি একটু দেখছিলাম খেয়াল করে তিনটা একসঙ্গে পড়ে তাই না বিয়ার একটা হলো তোমার বিয়ার নচ রোড। আপনি এটা দিয়ে দেখেন তাহলে আমার ফোনের দেন আমি আসতেছি তুমি যাও আমি ইয়া নিয়ে আসি জেনারেল স্টোর তো এটা হ্যাঁ জেনারেল স্টোর লেখা ছিল ইয়া নিয়ে আসি আমি একটা জেনারেল স্টোর নিয়ে আসি ইয়া আমি দেখতে এক্সেস দেখতে রেড বুল আছে না হ্যাঁ রেডগুলো এই ট্যাঙ্কে এখানে 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 আচ্ছা তাহলে এটা ইউজ করি এখানে ট্যাঙ্ক থেকে তুমি কি বিয়ার নচ রোড দেখছিলাম বিয়ার নচ রোড ভালো টাইম বাঁচবে কিনা এটা করতে হবে এখন দেখো এই ভিউ পয়েন্টগুলো দেখছিলাম ওভারলুক এট ক্যাব মাউন্টেন দেন তোমার এর পথে যেটা যেটা পড়ে পথে পড়ে না একটাও ডান পাশে বাম পাশে চলে যেতে পথে দেখো তো এইটা এখানে একটা আছে এখানে একটা আছে এখানে তিনটা পড়ে হ্যাঁ 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 আমি এইগুলার কথাই দেখতেছিলাম কিন্তু একটা সার দিয়ে গেলে তোমার হয়তো সবগুলো পাবা তাহলে দেখে নাও বিয়ার নচ রোড ভিউতে দিই তাহলে দেখো তো কথা ক্লিক করো এটা তাহলে হবে আমরা আলটিমেট রুট এটা তো আর আমরা এখন আছি কোথায় এখানে ও হচ্ছে বাম দিক দিয়ে নিয়ে এই দিক থেকে নামাই নিয়ে আসবে তাহলে আমি এখন ক্লিক করে দেখো বিয়ার নচ রুট ভিউতে নিচ্ছি তাহলে টানতে টানতে যাই বুলেটের ভিতরে ভাইয়া 7 মিনিট লাগবে এখান থেকে বেশি দূরে না কারণ আমরা দুইটা বিয়ার নচ বিয়ার নচ রুট ভিউ হ্যাঁ 2.3 মাইল 6 মিনিট ওই রোড দিয়ে দেন পরে আরো আরেকটা দুইটা পড়বে পড়বে হ্যাঁ Head west on US 302 west toward Albany Avenue. এখান থেকে নিয়ে যারা কিছুই খায় না ওরা বিয়ার খায় মনে করে বিয়ার হুম যারা কিছুই খায় না মনে করে বিয়ারও খায় না অ্যালকোহলও খায় না রেড বুল ওরা Red তাদের Bull জন্য বিয়ার মনে করে হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো স্কুলে থাকতে টাইগার আর স্পিড খেয়ে মনে হইতো যে এটা খেয়ে অনেক নেশা হইতেছে এটা- আমাদের আমার কিছুই হতো না অবশ্য আমার মজা কিছুই হইতো না হ্যাঁ। আমেরিকাতে এরকম যারা বিয়ার টিয়ার না খায় রেড বুল খাওয়ার চেষ্টা করে ওই ইটা কানেক্ট করা কি এফএমটা সমস্যা হচ্ছে কোনো বুঝতে পারছি না ডাবে হ্যাঁ আচ্ছা। ডাবে গেছে লাইট তুই উপরে ওইখানে দেখতে পারবা আচ্ছা ছোট মিটারে দেখা যায় ডি ড্রাইভ মোডে In a quarter mile, turn left onto Albany Avenue. এই রংধনুর পতাকার কি মিন করে ভাই না ভাই আমি খাবো না থ্যাংক ইউ এখানে নেশা হবে না 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 আমার টেস্ট ভালো লাগে Turn না left onto Albany Avenue. হ্যাপি ফিজ একটা ছিল না মানে এই টাইপ আমি এই ফ্লেভারগুলো কেন জানি ভালো লাগে না আমার এই খুব ভালো লাগে হ্যাঁ অনেকের আমার কিছু ফ্রেন্ড আছে একদম হ্যাপি ফিজের খুব ফ্যান মজার অ্যাডগুলো মজার ছিল Continue for 4 miles.
আমরা এই 3টা ভিউ পয়েন্ট ক্রস করে বের হয়ে যাবে, আদারওয়াইজ দেখা যাবে ওইখানে গিয়ে আমরা কিছু দেখতে পারবো না, রাশে থাকবো। হ্যাঁ হ্যাঁ টাইম থাকে। ও এটা তো ধরে দিল, এটা টাইট করা হয় না। হ্যাঁ এই টিলটা কি ডানে বামে টিলটা কি টাইট করার কোনো ওয়ে আছে নাকি? না উপরেরটা আচ্ছা 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 এটা নিচে প্রেস করে হ্যাঁ 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 পাইছি। হ্যাঁ এসি টেসি চললে গেলে সমস্যা নেই। এই দিক থেকে রোদ পড়বে না তো এখন আর সমস্যা নেই। লাল বিট চলতেছে না উপরে? হ্যাঁ হ্যাঁ চলতেছে। তাহলে চলতেছে। এটা ভালো পাওয়ার ভিউটা। এবং উপরে ওঠার সময় ভিউটা আশা করি ভালো পাওয়া যাবে, আর রোদ নাই সামনে তো আশা করি ভালো ভিউ পাওয়া যাবে। You're back online. You are on the fastest route. You should reach your destination by 2:32 p.m. ডিসিশন নিতে পারতেছি। মনে করছে কেন ফাঁকা আছে, আসলে ব্যাকে নাই। আমরা না থাকলে ঘুরলো এটাই আমাদের দেখে কার্টিসি করে চলে গেল আর কি।
অরিগনে এক পাহাড়ে উঠছিলাম, মাউন্ট বনেল, যেটা তোমাদের যে ছবি দেখলাম লেকের পাড়ে, হ্যাঁ ওটা টপে উঠছিলাম। নামার সময় ওর মধ্যে একটা টাইমে 15-20 মিনিট অ্যাক্সেলারেশন ছাড়ি দিয়ে চালাইছে, 40-50-এ গাড়ি নামছে। তবে রাস্তা ছিল একদম সোজা 4 লেনের রাস্তা, এই কারণে অত স্পিডে নামতে হবে। হ্যাঁ ভালো রাস্তা আর কি, কিন্তু মানে একদম স্লোপে নামছে। হ্যাঁ ছেড়ে দিছি তো ছেড়ে দিছি, এই যে গাড়িতে এস্টিমেট দেখেন এত মাইল বাকি, আধা ঘন্টা ধরে এস্টিমেটের কোনো চেঞ্জ হয় নাই, কোনো তেল মেল তো কিছু খরচ হয় না আর কি, খালি নামছি আর নামছি। ভাই এখনো আমি ওইভাবে নামতেছি। গাড়ি ছিল না, 4 হুইলার ছিল? হ্যাঁ নরমাল নরমাল হোন্ডা সিভিক। এখনো কিন্তু আমি খালি ব্রেক দিচ্ছি মাঝে মধ্যে, অ্যাক্সেলারেশন দিচ্ছি, এমনি গাড়ি চলতেছে। হ্যাঁ এগুলো ব্রেকই ধরতে অ্যাক্সেলারেশন। ওর একটু বেশি কাছে চলে গেলে তখন ব্রেক দিতেছি। অ্যাক্সেলারেশন 40-এর উপরে গাড়ি চলতেছে। প্রথম দিকে গাড়ি কেনার কয়েকদিন পরে যে রাস্তায় থেকে মাঝে মাঝে ঘাস কাটা থাকে, এটা তো জানি না। এই যে চালাইতে গেছি বেশ কিছুদিন ধরে এরকম হচ্ছে, হাই হাই আমার গাড়ি নষ্ট হয়ে গেল, আমার তো মন টন খারাপ। কিছুদিন পরে দেখ আবার ঠিক হয়েছে, না ঠিক আছে, রাস্তার দোষ ছিল। লেনের বাইরে যে কাজ কাটা থাকে, এটা লেনের বাইরে থাকে, ভিতরেও মাঝে মধ্যে রাস্তায় থাকে। কিছুটা ঝাঁকি গেলাম, ওই দুটা ছিল হচ্ছে রাস্তার খাঁচ আর সাইডের খাঁচ, সাইডের খাঁচে চলে গাড়ি কাঁপে না আর কি। In a quarter mile, turn right onto US 302 East. মানে বেশ কিছুদিন এরকম চলছে, আমার তো মন টন খারাপ হয় আর 2 দিন হলে গাড়ি দিচ্ছি। আর আমি গাড়ি কেনার পরেই বুঝছো, এটা তো এই যেগুলো চাবি দিয়ে স্টার্ট করতে হয়, গাড়িটা লক হয়ে যায় কিন্তু স্টিয়ারিংটা। আমার এক্স্যাক্টলি এই কাজ হয়েছে। আমি তাও কি, আমি তখন নতুন গাড়ি চালানো শিখছি, এক ভাই হচ্ছে ক্লেটনেই, আরেক সাইডে থাকতো, আমার পাশে পার্ক করা ছিল। ভাই আমার ট্রাস্ট করে বলছে কি চাবি হচ্ছে গাড়ি নিয়ে আয়। আমি তো খুব খুশি, গাড়ি চালাতে দিছে ভাই। পার্কিং লটতে বের হয়ে দেখে এরকম স্টাক হয়ে গেছে, আমি লাইক শিট। পরে দেখি মানে গাড়ির উপরে দাঁড়ায় আছে আর কি। আরেকজন আসলো, বললাম যে ভাই আমি আমাকে একটু হেল্প করতে পারবা, এই যে গাড়ি এরকম হয়ে গেছে, দিয়ে গুতাগুতি করলো, এরকম ঠিক হয়ে গেছে। আমরা যে হুন্ডাটা ইউজ করি সাউথ ডেকোটা, এটা এরকম হয় না কিন্তু, তাই না? আমার সিভিকে এক্সপেরিয়েন্স আছে, আমার এইটাই হয় এরকম, গাড়িটা লক হয়ে যায়। Continue on US 302 East. তোমরা জাস্ট বন্ধ করে আবার অন করে দিলে। না, ওই যে স্টিয়ারিংটা একটু মুভ করতে হয় নরমালি, তখন অটোমেটিক হয়ে যায়। এম্বারেসিং অবস্থা, পার্কিং লট থেকে মানে আমার বাসার সামনে জাস্ট বের হয়ে গাড়ি হয়ে পড়ে। হালকা হালকা ভয় পাইছি, আমি কি গাড়ি অনেক নষ্ট করে দিলাম নাকি, কি চাপ মাপ দেয়া।
গাড়ি স্লো চলার কারণে আমাদের এস্টিমেট 1 মিনিট বেড়ে গেছে। স্পিড লিমিটের থেকে স্লো যাচ্ছে। হ্যাঁ স্পিড লিমিটের থেকে স্লো যাচ্ছে। সামনের গাড়ি স্লো যাচ্ছে। আমাদের প্রাইম টাইম, স্কুল কলেজে স্কুলে পড়ি তখন হচ্ছে ওই এফএম রেডিওর যুগ ছিল। তখন কিছু আরজে ছিল, খুব ভালো কিছু গান বাজাইতো আইসা টানা। আবার তুমি আমি এফএম এই শুনছি পুরো এই গানগুলো। ফুয়াদের কিছু গানটা নইলা দোষ লাগতো। আমি তো বাসায় এন্টেনা বানাইছিলাম, রেডিওর জন্য এন্টেনা বানাইছি ছাদের থেকে। আমি খুলনা থাকতাম তো, খুলনা আবার তখন কলকাতা রেডিও চ্যানেলগুলো পাওয়া যেত একটু ইসের রেডিওর যে হেডফোনের তার ছিল তার বুকের সাথে চেপে ধরলে বিভিন্ন জায়গায় যে মির্চি বিগ এফএম এগুলা পাইতো, ওইগুলা শুনতো বসে থেকে রাতের বেলা। তখন তো ভূত এফএম তো শোনার জন্য প্রথম দিকের ভূত এফএম তো অনেক ভালো লাগতো। আরো কিছু শো ছিল আপনার সানডে নাইট শুনতাম। ঢাকার মধ্যে স্টেশন আবার কিছুটা বেশি ছিল, কিন্তু ঢাকার বাইরে কম ছিল, বড়গুলা ছাড়া আর কিছু ছিল না। রেডিও ফুড দিয়া টুডে ঢাকার মধ্যে ঢুকলে দেখতাম আরো কত হাবি যাবে কি কি পাওয়া যায় আর কি। রেডিওটা এফএম রেডিও হুট করে শেষ হয়ে গেল। হ্যাঁ এই যুগটা অল্প ছিল, খুবই ক্ষণস্থায়ী। বাট আমরা আসলে টেকনোলজি সবকিছুই দেখে আসছি, কেমনে আসছে সবকিছু শুরু থেকে। আমরা অনেকগুলো টেকনোলজি দেখছি আসলে, ক্যাসেট, সিডি, MP4 প্লেয়ার, ফুল মানে ট্রানজিশনটাই দেখছি। ট্রানজিশন মানে এফএম রেডিও ফোন, বাটন ফোন থেকে টাচ ফোন প্রচুর ট্রানজিশন দেখা যাচ্ছে। এটা কোনো গান নাই, কিন্তু ভালো লাগে। আমার মধ্যে দোষ চলে আসছে। এই জিনিস আসলে অ্যাডিক্টিভ, আগে থেকে খেতে থাকতে।
1/4 mile, turn left onto New Hampshire 16 North. Turn left onto New Hampshire 16 North. কিছু বলতেছো? ভাই আমরা এখন কোন দিকে যাচ্ছি? মাউন্ট নার্সিং যাচ্ছি, পিক আপ পয়েন্টে যাচ্ছি ওদের। দিক চিন্তা করে চলে নর্থ। নর্থ ইস্ট মেটাল হ্যাঁ, আমরা নর্থের দিকে যাবো। আমরা এখন যেখানে আছি সেখান থেকে নর্থে যাবো। গাড়ি দেখো। Continue on New Hampshire 16 North for 15 miles. ভিন্টেজ গাড়ি। তো হ্যাঁ আমরা 10 মিনিটের মধ্যে ইয়েতে চলে যাব, অফিসের দিকে চলে যাব।
12 মাইল সাভারের দিকে তো জায়গা ছিল 5 মাইল 10 মাইল জায়গার নাম জাহাঙ্গীরনগরের আগে 5 মাইল যে পাই মাইল হয়ে গেল ওটা ওইরকমই 20 মাইল। তারপরে সাথে মিরপুরের দিকে ছেড়ে আসছে আশেপাশে কত 100 ফুট 200 ফুট 60 ফুট। এখন তো 300 ফিট তো সিগনেচার রাস্তাই আছে, সহজ নামকরণ, যত ফিট রাস্তা এত ফিট নাম। তাহলে আলাদিনের মতো সবই বঙ্গবন্ধু সেটাই টেকে টার্ন পরে আর বঙ্গবন্ধু ব্যাপারটা টেকে টার্ন লেফট টার্ন বঙ্গবন্ধু সব বঙ্গবন্ধু। সেটাই বঙ্গবন্ধুর সিগনিফিকেন্স নষ্ট করে ফেলতেছে, সবই বঙ্গবন্ধু। তখন আসলে নাম না জেনেই বলে দেয়া যাবে যে এটা বঙ্গবন্ধু সামথিং। একটা জিনিস সাকসেসফুলি করতে পারলে সেটা করছে বঙ্গবন্ধুর ইমেজ কমাই দিছে, একদম নষ্ট করে দিয়েছে। বঙ্গবন্ধুর ফ্যান ছিলাম, কিন্তু এখন এই বঙ্গবন্ধু নাম দেখলে সম্মানের বদলে রাইট বিরক্তি আসে। পাওয়ার ড্রিঙ্কের থেকে ভিটামিনের টেস্টটা ভালো দেখি। এটা টেস্টটা পাওয়ার ড্রিঙ্কের থেকে বেটার। হ্যাঁ, একটু জুসি জুসি ফ্লেভার আছে, অরেঞ্জ জুসের মতো লাগে। কি অবস্থা! গোপ্রোর স্ক্রিনে দেখতে ভালো লাগে না, এটা আবার আপনি যখন ল্যাপ ইয়েতে নিয়ে দেখবেন, ভালো স্ক্রিনে দেখলে আবার খুব ভালো লাগে। এখানে একটু ফেড ফেড লাগে, কালারটা দেখা যায়। বেশিরভাগ পার্কে সাধারণত স্পেশালি স্টেট পার্কে মাল্টি এন্ট্রি থাকে সেম ডেতে, এদের মধ্যে ওয়ান টাইম এন্ট্রি না, যে কারণে হচ্ছে ওরা এটা জিজ্ঞেস করতে কিন্তু কাজ অনেক কমে যায়। আপনার এটা যে হলে আর কি কাজ অনেক কমে যায়, তাহলে তো ডিরেক্ট গাড়িতে নামাই দিয়ে গেলে বাকি তো টোল প্লাজা ওয়েট করতে হবে। এখন ঠান্ডা নেই, বাট স্টিল মাঝ পথে দাঁড়িয়ে থাকা তো একটা অকওয়ার্ড ব্যাপার।
26 মিনিটে মনে রাখতে হবে ভালো ভিউ। আসলে ওই তো ওইটাই তো সামনেটা না মাউন্ট ওয়াশিংটন, ওই যে সামনে বড়টাই। চার্জ হয়ে গেছে না 37 ওই যে ভিডিও রান হচ্ছে তখন তো হচ্ছে বন্ধ ছিল। নাইস ভিউ সবচেয়ে জোস হয় মনে হয় বাইরে ফটো সেট করতে পারবে। ঝামেলা তার ট্রেনে তখন ভালো ব্যাটারি লাগে, এক্সট্রা ব্যাটারি লাগে, কিছু গাড়িতে ব্যাটারি চেঞ্জ করে দিতে হবে। ফোকাস করে তারপরে ছোট করে কিভাবে আপু? এটা এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমি ভাবলাম এটা ফিক্সড লেন্স আর কি। ঠিক আছে দিলাম। বন্ধ করে আবার শুরু করবো পরে। একটু বাহ, কিন্তু আপনার থেকে ভিডিও নিব কিভাবে আমি সেটা বলেন। জোসা এই ভিডিওটা কিন্তু বেশ ভালো আসছে, ডান পাশে পারফেক্ট আছে। যদি জায়গা থাকে তোমার, যদি কোনো পয়েন্ট থাকে তো ফুলো বার করবে, যদি পাও সাথে। আচ্ছা আচ্ছা মানে পার ফেসিং থাকবে আর কি, এরকম বিষয়। আচ্ছা ওকে এসব ভিডিও আমাকে দিয়েন প্লিজ। আপনার কোনো সারা শব্দ নাই, আপনি দিতে চাচ্ছেন না আপু? ফেসবুকে আপলোড করে দিলে কিভাবে হবে? আমাদের তো র ফাইল লাগবে। ফেসবুকের কোয়ালিটি হচ্ছে জঘন্য কোয়ালিটি। ফুলো বার করতে পারবে, ফুলো বার করবে। রাখতে রাখতে পারবে একটু? আর 30 মিনিটস লাগবে। আরেকটু সামনে নিয়ে রাখতে হবে, জানা যাচ্ছে সামনে ফাঁকা হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জায়গায় নিয়ে রাখো, কিছু কিছু চালু করে রাখতে পারো।
ঠিক আছে ও পেছনের ভিউটা কি ভাই পেছনের ভিউটা
Successfully paired. আর হচ্ছে 30 মিনিট হবে আমার। তো বলে আমরা 2:43 যে পৌঁছাবো। হ্যাঁ আর তো দাঁড়াচ্ছি না হয়তো। আমাদের ওইখানে যেহেতু 15-20 মিনিট দাঁড়ানোর টাইম হবে। সিক্স মাইলের পরে শুরু হবে। অফিসের সামনে চলে আসছে। এই যে হ্যাঁ এটা অফিসের সামনে। আমরা ভিজিট করছি। এই তো লেক। যে আমরা এখানে আসলাম, এখানেই তো এখানে হাইক শুরু হলো। এই যে ডান দিকে হাইক করলাম আমরা। আর 3 মাইল পরে হচ্ছে সেটা পাহাড় ঢুকবো আর কি। 2.6 আচ্ছা, জাস্ট ইন কেস ওরা যদি মানে এক্সট্রিম সিচুয়েশন পার ক্লোজের আগে উঠতে পারলো না, আমি তোমাকে একটু বলি, হ্যাঁ, সেফ সাইড হলো যে আমরা ওইখানে যাই, হ্যাঁ, যাওয়ার পরে যদি আমাদের 3টা বেজে যায়, ওইখান থেকে লাস্ট ওরা কয়টায় বের করে দেয় এটা আমাদের জানতে হবে। আমি Last শুনলাম trip 4টা, কে যেন বললো 4টা। আচ্ছা, বাট 5 জন তো একবারে আর আসতে পারবে না, তুমি সহ 6 জন তো আর আসা যাবে না, না। লোডেড হয়ে যাবে বেশি। লোডেড হয়ে যাবে। সো লোডেড হয়ে যাবে। আর খুবই ডেঞ্জারাস চলেছে এটা, খেয়াল করছেন বোধহয়। সাউন্ড শুনছি খেয়াল। হ্যাঁ, ওটা মানে পাগলের মতো কাজ করছে। ইজিলি হর্ন তো দেয় না। হচ্ছে না। 40 মিনিট ওভারহিটিং। তো এখন বন্ধ তো হয়ে গেছে নাকি? না, বললো যে এলসিডি ক্লোজ করে দিছে। তিন চার মাইল যেহেতু আপনাদের কারো পক্ষে টোল বুথ থেকে এই পর্যন্ত হেঁটে আসা সম্ভব হবে না। না, এটা সম্ভব হয় না, একজনের সে গাড়ি নিয়ে পরে পাশে দিকে চলে যেতে হবে, ওখানে দাঁড়ায় থাকতে হবে আমাদের।
In half a mile, turn left onto Mount Washington Auto Road. আমরা আসলে এখানে দেখে গেছিলাম যে একদম রাস্তা কোনটা ছিল? হ্যাঁ রাস্তা কি কি আছে? Take the next left onto Mount Washington Auto Road. এটা কি বন্ধ অসুবিধা হলে সমস্যা নাই, ওই ডানে থেকে গেস্ট আবার Continue on New Hampshire 16 north for 3 miles. দেন ঘুরে চলে আসবে। আর একটু সামনে আর একটু সামনে থেকে ঘুরে আসবে, এবার পুলিশ টুলিশ আছে তো?